এত সুন্দর ফ্রেশ তরতাজা মাছ দেখলে তো মন ভালো হয়ে যায় এভাবেই। আমাদের ভাগ্য ভালো যে আমাদের খুব দূরে যেতে হয় না মাছ কেনার জন্য। আমাদের বাড়ি থেকে মাছ ঘাটের দূরত্ব খুব বেশি না, তাই তো আমরা ফ্রেশ মাছ খেতে পারি আলহামদুলিল্লাহ। এই মাছগুলো সকাল সকাল নদীর ঘাট থেকে আনা হয়েছিল, মাছগুলো খুবই ফ্রেশ ছিল। তো এই তো আমরা সবাই মিলে মাছগুলো কেটে নিয়েছিলাম। এই মাছগুলো কাটতে 4-5 জন মিলে 4-5-6 ঘন্টা লেগে গিয়েছিল, কারণ এত মাছ কেটেই যেন শেষ করতে পারতেছিলাম না আমরা। যেহেতু এগুলো খাওয়ার জন্য নিয়ে আসছে, তো ফ্রোজেন করা হবে না, তাই আমরা সবাই কেটে বেছে মাছগুলো নিয়েছিলাম। ইলিশ মাছ আর ওই ছোট মাছটা রান্না করা হবে, তাই এই দুইটা মাছ আগে ভালো করে রেডি করে নিলাম রান্নার জন্য। ছোট চিংড়ি কিছু ফ্রোজেন করা হলো, কারণ ছোট চিংড়ি তো এত খাওয়া সম্ভব না, তাই এখান থেকে কিছু মাছ রাখা হলো। এই তো আমরা সবাই মিলে মাছগুলো কেটে নিয়েছিলাম। একটা ভালো যে আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, যেমন মামি, খালা, ফুপু, ওনারাও ভালোবেসে আমাদেরকে হেল্প করে দেয়। আমরা চাই না একজনের উপর এতগুলো প্রেশার পড়ুক। বিশেষ করে আমরা 4 বোন সবাইকে খুব হেল্প করি সব কাজে। আমরা কোনো কাজই বলি না যে এটা পারবো না, ওটা হয় না, এটা পারি না। কেন পারবো না? আমাদেরই তো কাজ, আমাদেরই করতে হবে। তো যাই হোক, সবাই মিলে কাজ করার মজাই অন্যরকম, আনন্দটাই অন্যরকম। এই খাবারগুলো রান্না করলে যেন দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন সবাই মিলে আমরা খেতে বসি তখন যেন ভাত অনেক বেশি খেয়ে